আওয়ামী লীগের একদিকে আপনারা চাইবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক, আবার তাদের বিচার করবেন না, আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন। এত স্ববিরোধিতা ঠিক নয়। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার বৈপ্লবিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদেরকে বিতাড়ন করেছে। সেই আওয়ামী লীগ নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এই আওয়াজ আমরা এখন উঠাচ্ছি। আমরা আওয়ামী লীগের এই গণ হত্যার এবং মানবতা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি। মধ্য দিয়ে নির্ধারণ হোক বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, নির্বাচন করতে পারবে কিনা। সংবিধানের বিধান সংযুক্ত আছে, সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন। কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালতে, আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে, সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে। তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে, তখনও আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে। কিন্তু এখন যদি আপনারা সোচ্চার হন বিচারের জন্য, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফ্যাসিবাদী রাজনীতি একদম নির্মূল হয়ে যায়, সেই ব্যবস্থা আপনারা নিতে পারেন। বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না, তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্তভাবে স্বাধীন করা যাবে কিনা, রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে, আমার সন্দেহ আছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সরিষার মধ্যে ভূত রেখে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন না। সুতরাং বিচার ব্যবস্থা হোক, প্রশাসন হোক, নির্বাচনী ব্যবস্থা হোক, সর্বত্র ফ্যাসিবাদের দূষণদেরকে আপনাকে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই, সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথমত নির্বাচনমুখী সংস্কার। নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে, রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার করুন। আইনি সংস্কারের পর যদি প্রাতিষ্ঠানিক সংস্কারের দরকার হয় অবশ্যই করবেন, সেই জন্য কত সময় লাগবে আমরা জানি। বর্তমানে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রণয়নের কাজ প্রায় সমাপ্ত করে এনেছে, আমাদের কাছে তালিকা আছে। মার্চের 2 তারিখের মধ্যে একটি পরিষ্কার নির্বাচনী ভোটার তালিকা প্রণয়ন হয়ে যাবে। এরপরে শুনানি, আপত্তি ইত্যাদি চলবে, সেটা কন্টিনিউয়াস প্রসেস এবং সেটাও মাস 2-এর ভিতরে তার পরবর্তীতে সম্পন্ন হয়ে যাবে। সেই প্রজ্ঞাপনও আমরা পেয়েছি নির্বাচন কমিশন থেকে। ডিলিমিটেশন সময় মতো হবে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম যেগুলো আছে আইনি সংস্কার ছাড়া, সেগুলো খুব বেশি সময় নেওয়ার কথা নয়। আর এই সমস্ত কাজ সবকিছুই একই সাথে চলতে পারে, সিমultaneous রিফরমেশন অফ অল সিস্টেমস এটা চলতে পারে। সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোনো কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে না। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করুন, প্রথমত জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সার্বভৌমত্বের বহিঃপ্রকাশ হবে সেই সার্বভৌম পার্লামেন্টে, সেখানে সকল ধরনের আলোচনা হবে। মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে, সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি। 2023 সালের 13 জুলাই সেটা বিএনপির 31 দফা। সেই 31 দফার মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে। আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে, সেটা আমরা গ্রহণ করব সাধারণ। আমরা মূল নীতিগুলো ওখানে উদ্ধৃত করেছি। সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে পরবর্তীতে
নির্বাচিত রাজনৈতিক সরকার জনগণের কাছে যাবে এবং জনগণের চাহিদা অনুযায়ী সেই সংস্কার প্রস্তাবগুলো গঠন করবে এবং জাতীয় ঐক্যমত সৃষ্টির মধ্য দিয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে এবং সেটা বাস্তবায়ন হবে। তাহলেই জাতির মঙ্গল। একজনকে বলতে শুনলাম যে শেখ হাসিনা পলায়ন করেছে, এটাই তো একটা বড় সংস্কার। বাস্তবিক তো তাই। এদেশের নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি, আন্দোলন করে আসছি। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. যেটা 2011 সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান। তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল। স্বীকার করি, যে সংসদে সেটা পাশ হয়েছিল সেই সংসদেও আমি একজন মেম্বার ছিলাম। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো, তাহলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আর এভাবে আসতো না। কারণ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্তই হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। সেটা তো আপনারা বহাল হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাংবিধানিক ভাবে আপনারা শপথ নিয়েছেন। সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন। এখন কেউ কেউ মনে করছে তাদেরকে হয়তো লেজিটিমেসি ক্রাইসিসের ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আচ্ছা, স্বীকার করলাম, সেজন্য তো একটি সংসদ লাগবে, সেই পার্লামেন্টের সংবিধান সংশোধন করতে হবে। আপনাদেরকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে 106 ধারার সরকারকে রেটিফিকেশন করতে হবে, আপনাদেরকে এন্ডোর্স করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না ভোগেন, আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্নের সম্মুখীন না হন। তার জন্যও তো নির্বাচিত সংসদ দরকার। আপনারা সংসদ নির্বাচন দিতে দেরি করলে গত একটি অনুষ্ঠানে বলেছিলাম জনগণের সামনে তার যৌক্তিকতা তুলে ধরুন।